এবং আমরা দেখে নেব কর্কট রাশির এই টাইমলাইনটা কেমন হতে চলেছে। অর্থাৎ 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল টাইমলাইনটা কর্কট রাশির জন্য তার ক্যারিয়ার, ফাইন্যান্স, হেলথ এবং লাভ লাইফ কেমন হতে চলেছে চলুন আমরা দেখি। ইউনিভার্স প্লিজ বলুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন হতে চলেছে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের টাইমলাইন। ওকে, ক্যারিয়ারের কার্ড পেয়ে গেছি, ফাইন্যান্সের কার্ড নেব আমরা। কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স কেমন হতে চলেছে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের টাইমলাইনটাতে কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স কেমন হতে চলেছে। ওকে, কর্কট রাশির হেলথ কেমন যেতে চলেছে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের টাইমলাইনটাতে কর্কট রাশির হেলথ কেমন যেতে চলেছে। আমরা দেখবো কর্কট রাশির লাভ লাইফ কেমন যেতে চলেছে 13ই এপ্রিল থেকে 30শে এপ্রিল টাইমলাইনটাতে কর্কট রাশির লাভ লাইফ কেমন। প্রথমটা দেখে এসছে 6 অফ ওয়ান্ডস এর কার্ড। চলুন দেখিনি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন যেতে চলেছে। ওকে, ক্যারিয়ারে আমাদের এসছে এখানে 5 অফ পেন্টিকলস এর কার্ড, যেটা আমাকে কিন্তু দেখাচ্ছে যে ক্যারিয়ার ওয়াইজ কিন্তু আপনারা ভীষণ একটা আনস্যাটিসফ্যাকশনে ভুগছেন। যেটা আপনি করতে চাইছেন বা যেই দিকে আপনি এগোতে চাইছেন সেখানে এগোতে পারছেন না, প্রচন্ড পরিমাণে একটা স্যাটিসফ্যাকশনের অভাব, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছেন। আপনি কর্মক্ষেত্রে কোনো রিকগনিশন পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে যে আপনি বেগার খেটে যাচ্ছেন, কোনো রিকগনিশন নেই, কোনো ভালোবাসা নেই, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, কোথাও গিয়ে ভীষণ লোনলি ফিল করছেন আপনি। আপনার মনে হচ্ছে যে আপনি যেটা লাইফে ডিজার্ভ করেন সেই জিনিসটাই আপনার কাছ থেকে হারিয়ে গেছে, সেই জিনিসটাই আপনার কাছে আসছে না। প্রচন্ড পরিমাণে একটা বিষাদের এনার্জি, আপনি মুভ অন করতে চাইছেন, প্রচন্ড পরিমাণে চাইছেন যে এই জায়গাটা থেকে, এই পাথটা থেকে হেঁটে বেরিয়ে যাওয়ার, বাট কোনো মতে পেরে উঠছেন না। হয়তো মানে বিগত 5 মাস ধরে আপনি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছেন যে সিচুয়েশনটা প্রচন্ড পরিমাণে এনার্জি ড্রেন করছে আপনার। কারো কারো ক্ষেত্রে তো প্রচন্ড পরিমাণে এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছেন, কর্মক্ষেত্রে প্রচন্ড সমস্যা, হয়তো কারো কারো ক্ষেত্রে কাজ নাও থাকতে পারে, হয়তো আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভেবেছিলেন একটা অন্যরকম জীবন দেখবেন, হয়তো বিজনেস করবেন, কিন্তু হয়তো দেখলেন যে সেই বিজনেসটা ওয়ার্কআউট করলো না, এদিকে আপনার চাকরিও রইলো না আর বিজনেসও ওয়ার্কআউট করলো না। এরকম ধরনের কিছু সিচুয়েশন আমার সামনে আসছে। কর্কট রাশির হঠকারিতা করে কিছু ডিসিশন নেওয়ার জন্য কিন্তু এই ভুলটা আপনার হয়েছে, এবং কারো কারো ক্ষেত্রে তো কর্মক্ষেত্রে খুব সমস্যা চলছে, প্রচন্ড পরিমাণে বেকার শ্রম খাটাচ্ছে আর আপনি প্রচন্ড পরিমাণে এক্সস্টেড হয়ে রয়েছেন। তো আমার যতদূর মনে হচ্ছে যে 14 থেকে 30শে ফেব্রুয়ারির টাইমলাইনটা কিন্তু এই এনার্জিটা কিন্তু থাকবে আপনার মধ্যে। আপনি প্রপার চেষ্টা করবেন এই জায়গাটা থেকে বেরোনোর। ইনটিউটিভলি যেটা আমার মাথায় আসছে যে আপনি একটু ওয়াটার ম্যানিফেস্টেশন করুন। নেক্সট পূর্ণিমাতে একটা কাঁচের গ্লাসেতে জল নিয়ে, আপনি ফিল্টার্ড ওয়াটার নিয়ে আপনি চন্দ্রকে ভালোভাবে কাছে কাছটা নিরোধার চাঁদকে দেখে বেশ 3-4 মিনিট 3 মিনিট চাঁদকে দেখে সেই জলটা আপনি খেয়ে নিন। মনে মনে বলুন যে আমি যেন একটা ভালো জব পাই, আমি যেন ফাইন্যান্সিয়ালি স্টেবল হই, আমার যেন শরীর ভালো থাকে, মানসিকভাবে যেন আমি খুশি থাকি, আমার সাথে সকলের সম্পর্ক ভালো থাকে, আমি যেন সেই প্রপার রেকগনিশনটা পাই। এরকম করে আপনি সেই জলটা কিন্তু আস্তে আস্তে করে করে পান করুন। চাঁদকে দেখে কিন্তু দেখে জলটা নিয়ে তারপরে পান করবেন। এইভাবে আপনি ওয়াটার ম্যানিফেস্টেশনটা করুন, আপনি কিন্তু খুব লাভবান হবেন। চলুন এখানে আপনার ফাইন্যান্স কি আছে। দেখুন ফাইন্যান্সে এসছে ডেথ অ্যান্ড পেজ অফ পেন্টিকলস এর কার্ড এসছে আমাদের। তো কোনো একটা সাইকেল শেষ হতে চলেছে। এগেইন আপনি যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে চলছেন, হয়তো সেই সিচুয়েশনটা কিন্তু আপনার শেষ হতে চলেছে, আপনি একদম লাস্ট ফেজে এসে দাঁড়িয়ে আছেন। এরপরে কিন্তু নিউ অপরচুনিটি আপনার কাছে আসবে, হঠাৎ করে কিন্তু লাইফে একটা ব্রেক থ্রু হবে, একটা বিশাল বড় ট্রান্সফরমেশন হবে, একটা অন্ধকার থেকে আলোর মানে রাত থেকে ভোরবেলা যে ট্রানজিশনটা, দিনের যে ট্রানজিশনটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কোনো ভালো একটা জব অফার পেতে পারেন বা
যারা আপনারা বিজনেসের সাথে যুক্ত, একটা ছোটখাটো একটা প্রফিট আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে আমি বলবো না যে বিশাল বড় প্রফিট হবে, সেটা হয়তো হবে না, বাস ছোট ছোট করে প্রফিট হবে, কিন্তু প্রফিট আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। জবের ক্ষেত্রে নিউ অপরচুনিটি আসতে চলেছে, রেকগনিশন আসতে চলেছে, পদোন্নতি আসতে চলেছে। খুব বড় মাপের না হলেও কিন্তু ছোটখাটো পদোন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু টাইমটা ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রাগল করার পর নতুন একটা সূর্যোদয়, গরম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু একটা খুব টাফ সময়ের মধ্যে দিয়ে গেলেও আস্তে আস্তে কিন্তু সময়টা আপনার জন্য ভালো যাচ্ছে। চলুন দেখে নিই আপনার হেলথ কেমন। কিন্তু দেখুন 10 of Wands প্রচন্ড স্ট্রাগল করছে, প্রচন্ড স্ট্রেসড আউট ফাইন্যান্স নিয়ে, ক্যারিয়ার নিয়ে, কোথায় যাবেন, কি করবেন, কিভাবে নিজেকে সেটেল করবেন। ভালো জায়গাতে থাকা সত্ত্বেও কিন্তু নিজের প্রতি একটা সেটেলমেন্ট নিয়ে কিন্তু একটা চিন্তিত রয়েছেন আপনারা। কোথাও গিয়ে ভীষণ পরিমাণে বার্ন আউট ফিল করছেন। পারিবারিক প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে, পরিবারের লোকজন বিভিন্ন রকম ভাবে আপনাকে চাপ সৃষ্টি করছে। হয়তো কারো ক্ষেত্রে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছে, কারো ক্ষেত্রে ফ্যামিলি বিল্ড আপের জন্য চাপ সৃষ্টি করছে, বা আপনি হয়তো ফ্যামিলির এই মুহূর্তে আপনার ফ্যামিলি বেড়েছে, আপনার বেবি হয়েছে, তার খরচাপাতি নিয়ে আপনি খুব চিন্তা করছেন। কারো ক্ষেত্রে বিয়ে নিয়ে আপনি চিন্তা করছেন। মোট কথা ফাইন্যান্স নিয়ে আপনার একটা খুব চিন্তা, পরিবারের লোকজনকে নিয়ে ভীষণ চিন্তা। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে প্রচন্ড বার্ন আউট ফিল করছেন। আপনি দেখবেন আপনার লোয়ার বডি পার্টে বা আপনার কাঁধে প্রচন্ড ব্যথা হবে, কারণ জেনারেলি আমরা যদি কিছু ভারী জিনিস চাগাই আমাদের দুটো জায়গায় এফেক্টেড হয়, একটা আমাদের কাঁধ শিরদাঁড়া আর আমাদের পা। তাহলে এই দুটো হয়তো আপনি ভারী কিছু চাগাচ্ছেন না, কিন্তু যে এনার্জিটা আপনি ক্যারি করছেন সেটা কিন্তু অনেক বেশি ভারী। তার জন্য কিন্তু আপনি প্রচন্ড পরিমাণে একটা বার্ন আউট ফিল করবেন। আপনি কিন্তু এই জায়গাগুলোর একটি সমস্যায় ভুগবেন, কাঁধ, পিঠ, শিরদাঁড়া, পা, এই সমস্ত বা হাড়, এই সমস্ত সমস্যায় কিন্তু আপনারা পড়বেন। কারো ক্ষেত্রে কিন্তু আমি ইনসমনিয়া দেখতে পাচ্ছি, রাতে না ঘুম হওয়াও কিন্তু একটু সমস্যা সৃষ্টি করতে পারে আপনাকে। তাই নিজের প্রতি বিশেষ করে একটু কেয়ারফুল হন, বেশি করে জল খান, চেষ্টা করুন এই সিচুয়েশনটা থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সাইকোলজিক্যালি নিজেকে বের করা। যত তাড়াতাড়ি সিচুয়েশনটা থেকে নিজেকে বের করতে পারবেন, ততই কিন্তু আসছে আপনার জন্য যে পজিটিভ রিওয়ার্ডটা, সেটা আপনি তাড়াতাড়ি রিসিভ করতে পারবেন। চলুন দেখে নিই আপনার লাভ লাইফ কেমন যেতে চলেছে। 8 of Cups এর এনার্জি এসছে আমার এখানে লাভ লাইফে, আর বছরটা যেতেও আমার এখানে 6 of Wands এসছে। তো আমার মনে হয় লাভ লাইফে কারো ক্ষেত্রে আমি মুভ অন দেখতে পাচ্ছি, কারো ক্ষেত্রে আমি ডিভোর্স, আমি কারো ক্ষেত্রে সেপারেশন দেখতে পাচ্ছি, ব্রেকআপ দেখতে পাচ্ছি। লাভ লাইফ নিয়ে কিন্তু আমার মনে হয় যে আপনি কোনো বিষাদে ভুগছেন, কোনো এক্সপেকটেশনস ম্যাচ হচ্ছে না, বা হয়তো আপনি চুপ করে আছেন, নিজের ইনার ফিলিংসটাকে আপনি সামনে তুলে ধরছেন না। ভীষণ স্পেসিফিক, সবার ক্ষেত্রে নয় কিন্তু ভীষণ স্পেসিফিক আমি বলছি। আবার কারোর ক্ষেত্রে আপনার যে পার্টনার, সে ফুল দমে আপনাকে সাপোর্ট করছে যাতে খুব তাড়াতাড়ি আপনি বাজে সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনাকে টেনে তুলে ধরবার চেষ্টা করছে, কিন্তু স্টিল আপনি কিন্তু একটা মেন্টালি বিষাদে ভুগছেন। আর কারো ক্ষেত্রে তো আমি একটা প্রপার ডিভোর্স বা প্রপার সেপারেশন, ব্রেকআপ আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলি নিয়ে প্রচন্ড ঘেটে আছেন, মাদার ইস্যু রয়েছে এখানে, আপনি মুভ অন করতে চাইছেন, ওয়াক করে বেরিয়ে যেতে চাইছেন। আমি একটা রেমেডি দেবো আপনাকে। ওয়াটার ম্যানিফেস্টেশনের সাথে সন্ধ্যে 6টার পর চেষ্টা করুন একা কোনো ফিল্ডে যেখানে গ্রিন গ্রাস থাকবে, এরকম ফিল্ডে আপনি একা হাঁটুন, কানে হেডফোন দিয়ে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, বা সামনে কোনো ফিল্ড না থাকলে রাস্তাতে হাঁটুন, আপনি একা হাঁটুন, কানে হেডফোন দিয়ে হাঁটুন। দেখবেন খোলা আকাশের নিচে হাঁটুন, আকাশের দিকে তাকিয়ে থাকুন, কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাঁটুন। তাহলে আমি বলছিলাম অন্ধের মতো হেঁটে যায়, বুঝে শুনে। তো আপনি কিন্তু অনেক গাইডেন্স পাবেন। আর 6 of Wands এর এনার্জি আসছে বর্তমানটা দেখে, সেখানে কিন্তু এটাই দেখাচ্ছে যে যাই সিচুয়েশনের মধ্যে দিয়ে যান না কেন, আফটার অল কিন্তু আপনি সাকসেসফুল হবেন। আফটার অল কিন্তু আপনার জন্য যেটা ওয়েট করেছে সেটা কিন্তু ভীষণ ফ্রুটফুল আপনার জন্য, আপনি খুব খুশি থাকবেন। আশা করি এই রিডিংটা আপনার সাথে রেজোনেট হবে। যদি ভালো লেগে থাকে রিডিংটা, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। রেজোনেট হলে কিন্তু রেজোনেট হয়েছে এই কথাটা লিখতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যদি পার্সোনাল রিডিং এর প্রয়োজন হয় সেখান থেকে আমার নাম্বার নিয়ে অবশ্যই পার্সোনাল মেসেজ কিন্তু আপনি আমাকে করতে পারেন। ধন্যবাদ। চলুন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট রিডিং এ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।